হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আর বেস্টমেলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি অনেক দিন ধরে দেখছি যে আমি ভিডিও তৈরি করি, বাট আমার ভিডিওতে কেউ ভিউজ হয় কিন্তু লাইক কমেন্টস কিছুই করে না। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনার মন্তব্যটি লিখবেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওর টপিকটি হচ্ছে ফেসবুকে কিভাবে আমরা সঠিক নিয়মে কিভাবে আমরা ফেসবুকে ভিডিও আপলোড করব বা ভিডিও পোস্ট করব। এর আগে আমরা একটি ব্রেক নেব, ব্রেকের পরে ফিরছি পেজে। ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের পেজে। তো এখন আমরা এখানে পেজটি ওপেন করব। আমাদের পেজটি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আমাদের পেজ। তো এখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা এখান থেকে এই যে দেখছেন ফটো ভিডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পরে এখানে পাবলিশিং টুলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, যেহেতু লোড নিবে। লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেজের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখান থেকে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, ফটো ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি এখান থেকে, দেখুন, যারা স্লাইড শো তৈরি করবেন তারা এইটাতে ক্লিক করে আপনারা আপলোড করবেন। এখন আমি বেশি কথা না বলে আপলোড ভিডিও এখানে ক্লিক করে আমি একটি ভিডিও আপলোড করে দেব। তো আমার একটি ভিডিও তৈরি করা আছে, আমি সেখান থেকে আপলোড করব। এই যে এটা হচ্ছে আমার ভিডিও, আমি এখানে আপলোড করে দেব। তো ভিউয়ার্স, এখন হচ্ছে যে এখানে আপলোড করার জন্য প্রথমে আপনাকে টাইটেল ব্যবহার করতে হবে। ইউটিউবের থেকে একটু ভিন্ন, আবার বলতে গেলে একই রকম। একটু ভিন্নটা হচ্ছে যে আপনার ভিডিওতে যা টাইটেল, নেম, ডিসক্রিপশন লেখা থাকে ওইগুলো এখানে শো করে না, এখানে আবার নতুন করে লিখতে হয়। এটাই হচ্ছে এখানে পার্থক্য, তাছাড়া সবকিছুই এক। তো এখন আমরা টাইটেলটা নিয়ে নিব। আমাদের ভিডিও থেকে টাইটেলটি কপি করব। কপি করে এখানে টাইটেলের জায়গায় টাইটেলটি বসিয়ে দেব। এখন ডিসক্রিপশনটি আমি এটাই দিয়ে দিলাম। ডিসক্রিপশন অর্থ হচ্ছে বিবরণ। তো আমি টাইটেলটুকু দিয়ে দিলাম, বাকিটা আপনি কিছু লিখলে লিখতে পারেন। তো আমি কিছু লিখলাম না, এভাবে রেখে দিলাম। তারপরে হচ্ছে কি ট্যাগটি এখানে দিয়ে দিবেন। তো ট্যাগ কোথায় পাবেন? ট্যাগ আপনারা এখানে গুগলে আসবেন। গুগলে আসার পরে এখানে আপনার এখানে লিখবেন ট্যাগ জেনারেটর নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাগ জেনারেটর রয়েছে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। এখানে ভিডিও অপশনটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার পোস্টটি এখানে লিখবেন বা শর্ট করে দিবেন। দিয়ে সার্চ করবেন। তো এখানে আমরা একটা ট্যাগ পাইছি, তো এখান থেকে আমরা একটা ট্যাগই কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমাদের পেজে চলে আসব। আসার পরে এখানে ট্যাগটি দিয়ে দিব। এই যে ট্যাগটি কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনার এই ট্যাগটিও ব্যবহার করবেন, টাইটেলটিও ট্যাগ হিসেবে ব্যবহার করবেন, কারণ টাইটেলের নামে অনেকে সার্চ করে। এরপরে আমরা অন্য অপশনে যাব। অনেকে গুগলে সার্চ করে, এজন্য আমরা গুগলে আমাদের টাইটেলটি দিয়ে সার্চ করব।
সার্চ করার পরে নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, তো আমরা এইগুলো এগুলো কপি করব আর এখানে টাইটেল হিসেবে পেস্ট করব। আপনারা দেখলেন যে কিভাবে আমি এখানে ট্যাগ বসিয়ে দিলাম। তো এখন আমরা যেটা করব, সেট এ ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমার ভিডিওটি বাংলায় তৈরি করছি, বাংলায় কথা বলছি, চারটি বাংলায় রয়েছে, তো এখন আমরা এখানে বাংলা সিলেক্ট করে দেব। এরপরে রয়েছে এখানে আমরা কিন্তু এদিকে ভিডিও আপলোড হচ্ছে, তার পাশাপাশি আমরা অন্য কিছু কাজ করছি। তো দেখুন এই যে এখানে আমার কিন্তু ভিডিও আপলোড হচ্ছে। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার ভিডিও সাইজ, আপনার কতটুকু আপলোড হয়েছে এটা এখানে শো করবে। তো আমি এটা অফ করে দিলাম। দেওয়ার পরে এখানে থাম্বনেল, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে একটি থাম্বনেল সিলেক্ট করবেন। তো থাম্বনেলটি কিভাবে সিলেক্ট করবেন, এখানে হচ্ছে অ্যাড কাস্টমে ক্লিক করবেন। করার পরে আপনার থাম্বনেলটি যেখানে রয়েছে সেখানে সিলেক্ট করবেন সেই ফোল্ডারে। তো আমি একটি থাম্বনেল তৈরি করে রাখছি, এই যে এটা হচ্ছে আমার থাম্বনেল। তো এখন আমি এটা ওপেন করে দিলাম। তো আমার থাম্বনেলটি অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে সাব অ্যান্ড ক্যাপশনস সি, আপনি চাইলে এখানে জেনারেট করতে পারেন। তো আমি এখানে দিব না, কারণ আমি এখানে অটো জেনারেটেড ক্যাপশনস ফর ফিউচার আপলোড এটা আমি সিলেক্ট করে রাখছি, তো আমি এটা দিই না। তো আপনাদের প্রয়োজন হলে আপনারা ওটা দিয়ে রাখবেন। তারপরে আছে পোলস, এটা আমি অতটা বুঝি না, এজন্য আমি এটা দেওয়ার প্রয়োজন মনে করিনি। তারপরে ট্র্যাকিং, আপনার ভিডিওটি কোন এলাকার মধ্যে শো করবে আপনি সেই এলাকাটি সিলেক্ট করবেন। আমি এখানে দিচ্ছি কাদের কাছে এই ভিডিওটি প্রচার হবে, তো আমি এখানে দিচ্ছি বাংলাদেশ। তারপরে হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক, বাংলা টিউটোরিয়াল, টেকনোলজি, টেক, তারপরে হচ্ছে হাউ টু, এগুলো আপনি লিখে রাখবেন, কারণ আমি এগুলো অলরেডি দিয়ে রাখছি। এগুলো হচ্ছে এখানে ট্র্যাকিং, আমি এগুলো লিখে রাখছিলাম। তারপরে ইন্ডিয়া দিয়ে নিলাম। তারপরে এডুকেশনাল ট্রিপস, ফ্রি, আরও কিছু লেখা যাইতে পারে, পিসি টিপস অ্যান্ড ট্রিক্স, বাস আমি এতটুকু দিলাম। এরপরে হচ্ছে ট্র্যাকিং দিয়ে দিলাম। পরে আপনারা এখানে কিছু অপশন রয়েছে, দেখুন কোভিড-9 আপডেট, তারপরে হচ্ছে ট্যাগ পিপল ইন ইউর পোস্ট, তারপরে অ্যাড হোয়াট, যাই হোক এটা আছে। তারপরে হচ্ছে চেক ইন, ট্যাগ এ প্রোডাক্ট, অ্যাড এ মেসেঞ্জার বাটন। আপনি চাইলে এখানে কিছু ট্যাগ ব্যবহার করতে পারেন ফ্রেন্ডসদের উদ্দেশ্যে। দেখুন এগুলো হচ্ছে ফ্রেন্ডস, তো এদেরকে আপনি ট্যাগ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমি এখানে দুইটা ট্যাগ ব্যবহার করলাম। এখানে চেক ইন, এখানে আমরা কিছু পেজ অ্যাড করতে পারি। আমরা আর কিছুক্ষণ ওয়েট করব, ভিডিওটি সম্পূর্ণ আপলোড হয়ে গেলে আমরা নেক্সট করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি পুরোপুরি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি বিভিন্ন অপশন রয়েছে,
আপনি চাইলে পাবলিশডে ক্লিক করলে এখনই পাবলিশড হয়ে যাবে। প্রিমিয়ার করতে পারবেন, শিডিউল করতে পারবেন, ব্যাকডেট করতে পারবেন, সেভ অ্যান্ড ড্রাফটে রেখে দিতে পারবেন। তো এখন আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলোতে টিক মার্ক উঠে গেছে, শুধু একটা বাদ রয়েছে, অ্যাড এ প্লেলিস্ট অর সিরিজ। তো এখন আমরা এটা কি করব, নিচে আসব, নিচে আসার পরে অ্যাড এ প্লেলিস্ট এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে একটি প্লেলিস্ট তৈরি করবেন। আমি যেমন তৈরি করে রাখছি উইন্ডোজ পিসি টিপস অ্যান্ড ট্রিক, যেহেতু আমার এটা উইন্ডোজ বিষয়ক সেজন্য আমি এটা ওকে করে দিয়ে সিলেক্ট করে দিলাম। দেখুন এটাও আমার টিক মার্ক উঠে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের সব কাজগুলো ওকে। তো এখানে যদি টিক দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে এই 3টা টিক মার্ক দিয়ে নেবেন। এখন আমরা হচ্ছে এটা পাবলিশে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স দেখুন আমাদের ভিডিওটি পোস্ট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এটা দেখতে পাবো। ভিডিওটি পাবলিশড হতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা চেক করে দেখি যে আসলে আমাদের ভিডিওটি পাবলিশড হয়েছে কিনা। এর জন্য আমরা আমাদের পেজের হোম পেজে চলে যাব। আপনারা দেখছেন যে এখানে আমি একটু আগে যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওটি এখানে শো করছে। এই যে দেখুন এটা হচ্ছে আমার সেই ভিডিও। অন্যরা চাইলে এই ভিডিওটি দেখতে পারবে। তো ভিউয়ার্স আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজে লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।